হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলো আজকে স্কিন কেয়ার করব। এই জন্য আজকে বসে গেলাম। আজকে স্কিনটাকে ভালোভাবে কেয়ার করতে হবে অনেক দিন পর। যেহেতু ঈদ চলে গেছে, এখন অনেক দিন হয়ে গেছে, তো আমাকে বিউটি বক্স থেকে কিছু প্রোডাক্ট পাঠানো হয়েছে। আর বিউটি বক্স থেকে যখন অর্গ্যানিক প্রোডাক্টগুলো পাঠানো হয়, তখনই আমি চিন্তা করছিলাম আমি আড়ঙের ফেস প্যাক ছাড়া কোথাও কোনো অর্গ্যানিক প্রোডাক্টের প্রমোশন করিও না। বাট ওরা আমাকে চ্যালেঞ্জিং করছে। আমাদেরটা ইউজ করা দেখার পর আপনি নিজেই যদি রিভিউ শেয়ার না করেন, মানে একদম অনেস্ট রিভিউ, তাহলে আমরা আপনাকে ওটা ওভাবে করে চ্যালেঞ্জিং করছি যে কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমি আজকে দুটো প্যাক একসাথে মিক্স করে ইউজ করব, যেহেতু এটা ওরা চ্যালেঞ্জিং করছে। এটা নাকি স্কিন ফ্রেশ করবে, স্কিনকে তোমাদের যে ড্যামেজ হয়ে যায় সেটা সফট করতে হেল্প করবে, দেন হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো রিমুভ করতে হেল্প করবে। সো আজকে হচ্ছে শ্বেত চন্দন এবং হচ্ছে কিনা তোমাদের কাস্তুরি হলুদ, এই দুইটা মিক্স করে আমাকে অ্যাপ্লাই করতে বলছিল। এই ফেস প্যাকটার নাকি একটা দারুণ একটা মানে রেজাল্ট আসে। তারপর আমাকে কিছু ওদের পেজে দেখলাম অনেক অনেক টাইপের অর্গ্যানিক প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে হেয়ারের, ফেসের সব কিছু মিলিয়ে আমার জন্য লাল চন্দন, যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, এটা নাকি খুবই মানে একদমই কি বলে রেয়ার, বাট ওদের কাছে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি দুটো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম একদম সুন্দরভাবে, থিকনেস যেভাবে আসে একটা ফেস প্যাকের মতো সেভাবেই আমি রেডি করে নিচ্ছিলাম, যেটা ফেসের মধ্যে ভালোভাবে হচ্ছে কিনা লক হয়ে যাবে। তারপর দেখলাম এই তো, তারপর আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করে স্টার্টিং করে দিলাম ফেস প্যাকের মতো। যদিও ওদের ফেস প্যাকের অনেক অনেক রিভিউ আমি দেখেছি, অনেক ভালো ভালো ব্লগার থেকে শুরু করে সবাই ভালো রিভিউ দিচ্ছিল যে এটা অথেন্টিক। আর অর্গ্যানিক প্রোডাক্ট একটা জিনিস তোমার ভালো লাগে, সেটা হচ্ছে কিনা সাইড এফেক্টের কোনো প্রবলেম থাকে না, দেন হচ্ছে ইজিলি তুমি ইউজ করতে পারো। আর হচ্ছে কিনা বাসায় বসে একদম শর্ট টাইমে তুমি একটা ফেস প্যাক দিয়ে জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট একটা গ্লো আনতে পারো, স্কিনটা ফ্রেশ থাকে। আর আমরা তো মেয়েরা অবশ্যই আমাদের কেয়ারিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা দিনের পর হলো বা রাতের দিকে হলো, আমাদের স্কিন কেয়ারটা অবশ্যই অবশ্যই জরুরি। যাই হোক, এরপর ভালোভাবে আমি ফেস প্যাকটা দিয়ে 20 মিনিটস ওয়েট করলাম, যেহেতু একটু ড্রাই হতে হবে। তারপর ড্রাই হওয়ার পর আমি জাস্ট উঠাচ্ছিলাম আর জাস্ট দেখছিলাম যে স্কিনের যে ময়লা বা স্কিনের যে প্রবলেমগুলো, ওগুলো আসলে মানে ওদের কথার সাথে কাজের মিল আছে কিনা। আমি আস্তে আস্তে হচ্ছে কিনা আমার যেটা হচ্ছে রিমুভার পাফ, ওটা দিয়ে ভালো করে হচ্ছে তোমাদের ওয়াশ করে নিচ্ছিলাম। তো আমি জাস্ট ওয়াশ করে লিটারেলি আমার স্কিন দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। আমার নাকের উপরে কিছু র্যাশের প্রবলেম ছিল, ওটা একটু রেড হয়ে গেছে, যেহেতু হলুদ আমাকে তেমন স্যুট করে না, বাট একটু পরে এটা ঠিক হয়ে যায়। কস্তুরি হলুদটার স্মেলটা একটু কেমন জানি, বাট শ্বেত চন্দনের স্মেলটা এত জোস ছিল, ভাই আমি নিজে প্রেমে পড়ে যাচ্ছি আমার স্কিন দেখে, লিটারেলি এত